নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের রবির ক্ষেত্রে, এটা হচ্ছে রবির আঙ্গুল আর এটা হচ্ছে রবির স্থান, রবির স্থানে যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে বা এই ধরনের কোনো আড়াআড়ি রেখা থেকে থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা যতই পরিশ্রম করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, এদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও এরা কিন্তু সেইভাবে নাম, যশ, প্রতিষ্ঠা এরা পায় না। পেলেও সেটি ততটা এদের পক্ষে শুভ না। অর্থাৎ এই সব জাতক জাতিকাদের কেরিয়ার, কর্মজীবনে নানা রকমের অবস্ট্রাগল, ডিস্টার্বেন্স এইগুলো তৈরি হয়। এরা সেইভাবে নিজেরা লাইফে স্টেবিলিটি এরা তেমনভাবে পায় না। তাছাড়া এরা সমাজে সেই রকম নাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান এরা কিন্তু পায় না। এদের যদি মেধা, ট্যালেন্ট থেকেও থাকে, যোগ্যতা হয়েও থাকে, কিন্তু সেই যোগ্যতার প্রাপ্য সম্মান এরা তেমন একটা পায় না। এবং এদের দেখা যায় জীবনে খুব আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এদেরকে চলতে হয়। এই সব জাতক জাতিকারা এদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকে না, কোনো কনসিস্টেন্সিটা থাকে না। ঠিক আছে, আমি এক কথাই বলবো, এই সব জাতক জাতিকারা ফেইলর। এরা সেইভাবে নিজেদেরকে সকলের সামনে উপস্থাপন করতে পারে না। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।